কি করছ? তুই তো আমাকে কেউ করবে এগুলো। তুমি জানো না, বিশিস বাড়ির মাইয়ে তার প্রেমিকের সাথে বাইকের পিছনে উঠে পালা গেছে। এসব কথা কি করছো তুই? আমি একটু আগে তার সাথে বসে কথা কইছি, হাতও ধরেছি। একটু আগে তুমি তার সাথে কথা কইছো, হাতও ধরিছো। তুমি কালকে রাত্রি বিশ্বাস বাড়িতে আসার পরেতে নাক ডেকে ঘুম পাড়িছো। আমি ওই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে তার সাথে কথা কলা। খামাখা কি আমি তোমার নেশা করার কথা কই? হ্যাঁ, তুমি স্বপ্নের মধ্যে বসে বসে তোমার তোতা পাখির সাথে গুল্লা খাও, আর এইদিকে বাস্তবে ওই হুন্ডালা মেহমান তোমার তোতা পাখি বাইকের পিছনে বসায় নিয়ে হানিমুন করে বেড়াক। বুঝছাও? শোনো, আমি চলে যাওয়ার পরে এই ঘটনা মনে করে আবার ফিট খায় বসো না। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, দরকে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কইলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আম্মা, সকালবেলা ঘুমের তো উঠে এরকম একটা মহা সুখবর পাইলাম। কত যে ভালো থাকতেছে আম্মা। মানে আজকে যদি বন্দুক থাকতো, কম করে হলি পারো 10টা গুলি ফুটিয়ে তপধ্বনি করতাম। আর বডি বাদশা, তুমি যে এরকম একটা সুখবর নিয়ে আইছো, সত্যি কথা বলতে কি মানে কি ভাষায় যে আমি তোমাকে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ দিচ্ছেন সেটাই যথেষ্ট স্যার। কষ্ট করে ভাষা খুঁজে পেয়ে গেলে আপনারা আনন্দটার ছন্দপতন করবে পারে। বাহ বডি বাহ, কি সুন্দর একটা কথা কইছো। আজকে তো তোমার মুখ দিয়ে খালি মধু ঝরতেছে। তুমি তো মানে পরিমাণে পরিবর্তন হয়ে গেছে, অন্য একজন মানুষ মনে হচ্ছে। ঠিক আছে, তুমি এই কথাটা ঠিক কইছো। আমি আর কোনো ভাষা খুঁজতেছি না। তবে একটা কথা তোমার কয় লাগবে। ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকেও থ্যাংক ইউ স্যার। স্যার আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো বেশি বেশি করে আপনার জন্য এরকম আনন্দের খবর নিয়ে যেতে পারি। আচ্ছা বাচ্চা, খবরটা তুমি কার কাছে শুনিছ? সত্যি কি বিশেষ বাড়ির বেটি পলায় গেছে? 100% সত্যি ম্যাডাম। ওই সেদিন বিকেল বেলা সূর্য ডোবার আগে আগে ওই যে ওই বাড়ির হুন্ডালা মেহমানের হুন্ডার পিছনে ওইটা বিশ্বাসের বেটি ভালোবাসার ঘর সাজানোর উদ্দেশ্যে পলায় গেছে। রাইতের বেলা ফিরে না আসায় সে কি শোকে স্যার নামিছে। শোকের দেখিছে কি প্রকৃতির প্রতিশোধ, উচিত শিক্ষা হয়েছে। আমার সাথে যারা চিটারি করে প্রকৃতি শাস্তি দিয়ে দেয় তাদের। বিশেষ করে এই যে সর্দার বাড়ির উপর যারা আক্রমণ করবি, যারা আমার সাথে অন্যায় করবি, প্রকৃতি যে প্রতিশোধ নিয়ে নেয় সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল, তাই না আম্মা? একদম ঠিক কথা কইছ। এই জন্যই মনে করে টগরিক সাইডে দিছে। আর বিশেষ বাড়ির তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এক কাম করে না, এই খবরটা সারা গ্রামে ছড়াই দিই, তাহলে বিশেষ বাড়ির মুখে চুনকালি পড়বি। ঠিক করেছে আম্মা, খালি গ্রামের ভিতর খবরটা প্রচার করলেই হবি না। এই যে বিশেষ বাড়ির মুখে যে চুনকালি লাগা, সেই উপলক্ষে আমরা উৎসব করব। ঠিক আছে, মনে করো যে জিয়াফত দেবো, বড় করে জিয়াফত দেবো, মাইক ভাড়া করে নিয়ে আসবো, গান হবি, নাচ হবি, ফুর্তি করবো আমরা। হয়, নাচ গান যাই করিস নিরাপত্তার ব্যবস্থা করে তারপরে করিস। তা না হলে বিশেষ বাড়ির লোক যদি টের পায়, তাদের তো কাটা খায় নুনের সিটা পড়বি, তখন তো পাগলা কুত্তা হয়ে যাবি। আম্মা, তুমি কোনো চিন্তা করো না, পাগলা কুত্তের মাথায় বাড়ি দিয়ে ঠাস করে মারি ফেলা দেওয়ার ব্যবস্থা করব, কোনো চিন্তা নাই।
তাহলে পরে আমরা যে উৎসব উদযাপন করতেছি সেটার অনুমতি কিন্তু তুমি দিয়ে দিলে। আচ্ছা আমি একটা কথা কই স্যার, উৎসবের ঘোষণাটা দেওয়ার আগে বন্দুকটা হাতে আসলে ভালো হয়, তাহলে পরে নিরাপত্তার কোনো ঝুঁকি থাকলো না। দেখিস আম্মা, ও কিন্তু আরেকটা মানে বডি কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা কয়া ফেলা দিল। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা রাইট। তাহলে পরে আমরা ওই বন্দুক আনার আগ পর্যন্ত উৎসবের ঘোষণাটা দেব না, ঠিক আছে? থ্যাংক ইউ বডি, থ্যাংক ইউ। আচ্ছা এই বডি যে এত বড় একটা সুখবর নিয়ে আইছে, পিত তো কিছু একটা গিফট করা উচিত, মানে প্রীতি উপহার দেওয়া উচিত। আমরা তাহলে কাম করি আম্মা, আজকে থেকে বডির আমাদের বাড়ির চাকরিটা পার্মানেন্ট করে দেই। হয় তুমি অনুমোদন দিয়ে দিলে? হয় হয়। আচ্ছা আর একটা কাম করলে হয় না? এই কাক যদি চাকমোহর বাজারে পাঠায় কয়েক কেজি মিষ্টি আনা যায়, তাহলে কেমন হয়? ও আম্মা, আমি তো ফুর্তির সাথে মিষ্টির কথা ভুলে গেছিলাম। আমার মনের ভিতরে এটাই চাওয়া ছিল। তাহলে এক কাম করতেছি আম্মা, চাকমোহর বাজারে মনোপালের দোকানে এই মন পাশে গুল্লার অর্ডার দিই। হ্যাঁ, সেই গুল্লা গ্রামে নিয়ে এসে প্রত্যেক বাড়িতে হাড়িতে করে, মাটির হাড়িতে করে আমরা গুল্লা গিফট করব। মানে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান, মানে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে আমরা মিষ্টি বিতরণের ব্যবস্থা করব। তাহলে পরে আম্মা তুমি কিন্তু মিষ্টির অনুমোদন দিয়ে দিচ্ছেও, ওর চাকরিও পার্মানেন্ট করে দিলে, সবকিছুই আজকে অনুমোদন হয়ে গেল। আনন্দ ফুর্তি তো এখন তো শুরু হয়ে গেছে উৎসব। এই বডি বাচ্চা, তাহলে তুমি রেডি হয়ে নাও, আমরা চাটমোহর রওনা দেবো। যাও চল 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 চল। কি যে ফুর্তি লাগতেছে আম্মা, কতদিন পর এরকম একটা আনন্দের ঘটনা ঘটলো। বিশেষ বাড়ির লোকজনের তো একেবারে কাহিল অবস্থা মন। কি চুল কালি পড়ে গেছে, মুখ দেখাবার পারবিনি আম্মা। পিসির বাড়ির মেয়ে ফলা গেছে, ভাগিয়ে গেছে, মারা গেছে, তুমি বুঝতে চাও আমাকে তুমি কত বড় বিজয়। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সি 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 সি, তুতার রুচি এত খারাপ, একজন হুন্ডা মেকারের সাথে বার হয়ে গেল। সি, রবিন ভাই হুন্ডা মেকার, সে তো কিরে হয়েছে আপা? সে তো আমাদের মতিভার সাথে একসাথে টেকনিক্যালে পড়াশোনা করে। টেকনিক্যালে তো হুন্ডা মেকারই শিখায়। হুন্ডা মেকার কয়ে কি ভুল করে ফেললাম নাকি? শোন আপা, টেকনিক্যালি যারা পড়ে তাগরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে, রবিন ভাই পাশ করলে তাই হবে। ও বাবা, রবিন তোর আবার ভাইও হয়ে গেছে? প্রতিবেশীর ভূগোল বই পড়ে ভালোই উন্নতি হয়েছে রে জ্যোতি তোর। প্রতিবেশীর কথা ভূগোল বইয়ে লেখা থাকে না রে আপা, সেটা লেখা থাকে সমাজ বিজ্ঞানে। সবসময় তোর দোষ না ধরলে হয় না রে জ্যোতি। বিশেষ বাড়ির মেয়ে বার হয়ে গেছে, ওই খবর শুনে আসে আনন্দে, আর তুই বারবার ভুলে দিচ্ছ কিসের জন্য? হ্যাঁ, বিশেষ বাড়ির মিয়া তার বয়ফ্রেন্ডের সাথে পালাই গেছে, সেটা দেখে তোরে তো আনন্দ হচ্ছে কিসের জন্য সেটাই তো বুঝতে পারতেছি না। তুই যদি বুঝতো তাহলে পরে কি আর যে প্রতিবেশীর ভূগোল বই পড়তো? গ্রামের মধ্যে ওই বিশেষ বাড়ির মেয়ে বার হয়ে গেছে দেখে একরকম সিসি শুরু হয়ে গেছে, সবাই সিসি করতেছে। সে সাউলের সাথে বার হয়ে গেছে, সে সাউলের চেহারা যদি ভালো হইতো তাও তো হইতো। জঘন্য চেহারা খান, হুন্ডা মেকারের মতোই দেখা যায়, যতই টেকনিক্যালি পড়ুক। ঠিকই করেছিস, কিন্তু যাই কর আপা, মতিভার থেকে কিন্তু ভালো আছে। হাই, তো আমি কবার কইছি? হ্যাঁ, আমি তোর কবার কইছি সিটারের চেহারা কেমন, বাটমার চেহারা কেমন? কি একটা কাণ্ড ঘরে দিল রে ভাবি, উল্টো পাল্টা একটা নিউজ দিয়ে আমার বুতের মধ্যে ধপাস ধপাস আওয়াজ তুলে দিল, আর একটু তো আমি ফিট খাই দিতাম রে। কি উল্টা উল্টা নিউজ দিছে রে ছোট ভাই? আর কইস না, আমার সকাল সকাল করছে কি, তুই তার নাকি ওই ওইকের বাড়ি যে ওই হুন্ডা মেকার আছে না, তার হুন্ডার পিছনে নাকি পালায় গেছে। আমরা তো তাই শুনলাম, এই বাচ্চা বড় ভাই জানাইছে। ওরে বোকা, বাদশা বোকা আইসে ভাইকে ভুল কথা কয়েছে, বুঝছিস? শোনে, পালায় সস্তে টিয়ে তুতা না, এই তো আমি কই, আমার তুতা তো এ ধরনের কাজ করবারই পারে না। টিয়া পালাইছে? কালি তো আরো ভালো হয়েছে না ছোট ভাই, বড় বোন থাকতি ছোট বোন পালাইছে, কেলেঙ্কারি তো আরো বড় আকারে চলে গেছে। চলে চলো ছোট ভাই, বড় ভাই খবরটা জানাতে হবে, চলে তাড়াতাড়ি আসা।
কি হলো এটা? কিছু তো বুঝতে পারলাম না। এটা কোথায় টিয়া পালাচ্ছে, ওই তোতা পালাচ্ছে। চলো একটু বিশ্বাস বাড়ি থেকে ঘুরে আসি। কি অবাক হচ্ছে? মাছরাঙা টেলিভিশনে চলছে বিশ্বাস বনাম সর্দার, আর এই নাটকটিতে কুসুম চরিত্রে এখন থেকে দেখা যাবে আমাকে। আর সেই কারণেই বলেছি চলো বিশ্বাস বাড়ি থেকে ঘুরে আসি। করে তাছাড়া এই এখন তোর ফোন ধরতেছে না কিসের জন্য? তুই নাকি অনেক বড় নেতা কুসুম, বুঝতে পারিস? এইবারে ছোট সোয়াল নাকি খুব এমতাদার মানুষ, এমতা খালি দেখাবার পারে এই বাড়ি মানুষের সাথে। আবার মানুষের কাছে নিয়ে আমার নামে গুণনাম করে আমি নাকি হুন্ডা চালাবার পারি না, অ্যাক্সিডেন্ট করি। তুই আবার কিসের মধ্যে কি কথা কইতেছিস সাহেব? এখন কি হুন্ডা নিয়ে কথা কর টাইম? কোনতে দেনা আপা সুযোগ পাস না, এখন কথা তো কবি। কই কব না কে? অবশ্যই কব। তোর কারণে এই বিশ্বাস বাড়ির মান সম্মান সব ধুলো মিশে যাচ্ছে। ও সব কথা এখন আমার হয়ে যাচ্ছে, তাই না? কে আমি কি ঠিক কইছিলাম যে রবিনের হুন্ডার পিছনে উঠে চলে যায়? হেই, এখন কি এসব কয়ে ঝগড়া করার টাইম আছে? হ্যাঁ, যাক চুনকালি পড়াতে তো পড়ে গেছে, এখন সামনে কি করা যায় সেই নিয়ে চিন্তা করে। আব্বা তুমি কি কও? আমি আর কি কবুরে, গিরাবের মধ্যে তো আর মুখ দেখানো যাবি না। আর সর্দার বাড়িতে যদি এই খবর চলে যায়, তারা যে কি করবি না করবি। আব্বা এখন আপনি খুব চিন্তা করতেছেন, চিন্তা করে লাভ নেই। যাই দেখেন অলরেডি খবর পৌঁছে গেছে, ওরা এতক্ষণে মিষ্টি বিতরণ করা শুরু করে দিছে। তাগের কাছে এটা খুশির খবর, তারা মিষ্টি বিতরণ করবি, গরু জবাই দিবি, আনন্দ উল্লাস করবি, এটাই স্বাভাবিক। আমরা হলে এটাই করতাম। কি খুব না দোস্ত বন্ধু, এখন তো ফোনই ধরতেছে না। ধরবি না যাবি কোনে, আগে একটুখানি সময় দে। রবিনে আমি একদম প্যাকেট করে নিয়ে চলে আসবো না আপা। এতদিন ধরে তারা এইরকম প্ল্যান করিছে, আর তোরা কেউ কোনোদিন টের পালু না। কেউ না কেউ তো কিছু জানেই আব্বা। খালা কি কয়, সে কি কিছু জানে? তোর খালা মনে হয় কিছু জানে না, সে তো নাওয়া খাওয়া বন্ধ করে দিছে। আচ্ছা কুসুম, তুই একটু তোতার সাথে কথা কয়ে দেখ তো, দুইজন তো সারাক্ষণ একসাথেই থাকে, ও জানবারও পারে। জিজ্ঞেস করলে কি বলবে? তারপর আমি জিজ্ঞেস করব। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তারা কোথায় আছে, কি অবস্থায় আছে সেই খবরটা জানা। রাজ কোথায় রে? সারাদিন তাক দেখলাম না। ওই শালা ফোন ধর না কে? ধরিছে ধরিছে। পাকা দিন কয়বার ফোন দিচ্ছি তোর? ঘুমাচ্ছিলাম, ঘুমার মানুষ পারে না, তাই না? এই রবিন কোনে? ও যেখান পাবি সেখান দিন আমার কাছে ধরে নিয়ে আসবি, জীবিত হোক বা মৃত। এই আমার কথা ক, আমার কথা ক, আমি কিন্তু রাইগে আছি। ক সাহেব ভাই রাইগে আছে। কে তুই রাগিয়ে থাকলি কি হবি? ভয় পাবে, ভয় পাবে। ভয় পাবে? ভয় পেয়ে কি করবে নি? আব্বা আমার তেজের সম্পর্কে কিন্তু আপনি জানেন না, গ্রামবাসী জানেন। যা ধরিলি আয়। ফোন কাটিয়ে দেস। গন্যা আছে সেটাই তো জানি। আমি তো ঘূর্ণাক্ষরেও বুঝবার পারিনি যে টিয়া এইরকম একখান কাম করবি। তুমি তো আগারে ভাবি, তোমাকে তো একবার কইবার পারতাম। যেই মেয়া বিশ্বাস বাড়ির সৈনিক হয়া সর্দার বাড়ির ছাওয়াল পালের সাথে প্রতিনিয়ত মারামারি করে বেড়াতো, সে 2 দিনের পরিচয় এক ছাওয়ালের হাত ধরে চলে যাবে পারলো। বয়সের দোষ, বয়সের দোষ ছাড়া আর কি করবো কও? রবিন স্যাংরা ডাক সে কত টুকসেনে, 2 দিনের চেনা জানায় কারো বিশ্বাস করে কেউ ঘর ছাড়ে? আজকাল কারো পরে বিশ্বাস করা যায়? মিয়া মানুষের পদে পদে বিপদ। এ কথা ভাইবে তো আমার
দম আটকে আসতেছে। খালা, মনটাক শক্ত করো। যা হওয়ার তো হয়ে গেছে, এখন সবার আগে টিয়ার খোঁজ খবরটা তো নেওয়া লাগবে। খোঁজ নিয়ে লাভ কি? আর খোঁজ পাইলেই বা কি হবে? তোমার শ্বশুর কি তাগারে এবারে উঠবে দিবি? বাড়ি উঠপেট দিবে কি না দিবে সেটা পরের হিসাব। টিয়া যে ভালো আছে আপাতত সেইটুক জানতে পারলেও তো শান্তি। তুমি একটু চেষ্টা করে দেখো না, রাজেক না হয় কও যে টিয়ার একটু খোঁজ খবর করুক। রাস্তা বাড়িত নাই, আমি তো ডাক্তার মামা বাড়িতে পাঠাই দিছি খালা। রাজেক মামা বাড়ি পাঠাই দিছো? আমার জীবনের কসম দিয়ে পাঠাই দিছি খালা। এইখানে থাকলে তাকে আমি বাঁচাতে পারতাম না। দিন দিন সবাই মিলে তাকে আশকারা দিয়ে সন্ত্রাসী বানা ফেলাতিছে। বিশ্বাস বাড়ির লোকজন জানে? তোমাকে সওয়াল জানে, আস্তে আস্তে সবাই জানবে। আগের থেকে যদি সবাই জানাতাম তাহলে কি আর আমি তাকে এখান থেকে বাইর করতে পারতাম? রাসো নাই, আমি তাহলে কার কাছে যাই কব টিয়ার খোঁজ করবার জন্য? এবারে তো আমার আর কেউ নাই। এখন তো বিশ্বাস বাড়ির লোকজন আমার দোষ দিবে। একবার ভাবে দেখো, আমার মেয়ে একবার আমার কথা চিন্তা করলো না, একটাবার ভাবলো না যে মাকে কি কব। চিন্তা করবি বা কি জন্যে? আমি তো তার মা না, তার খালা। ও মাই লাভ, ও মাই লাভ, সবজি কাটা পরে হবি, এখানে রাখো। আনন্দ উদযাপন শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, চুমকি চলেছে একা পথে। হু 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 হু। আরে কি শুরু করেছো তুমি? তোমার ফুর্তি দেখে তো মনে হচ্ছে গোলাপ সর্দার বিশেষ বাড়ির মায়া খান তোমার হাত ধরেই পালাই গেছে। হোয়াট মাই লাভ, তুমি এটা কোন ধরনের মন্তব্য করলে? মানে তোমার কাছ থেকে তো এই কথা আমি আশা করি নাই। এই মন্তব্য করা মানে কি তুমি বুঝতে পারতেছো আমাদের ভালোবাসা কিন্তু তুমি শুরু করে ফেলালে। তোমার ফুর্তির বাহার দেখে এরকম একখান মন্তব্য না করে থাকবার পারলাম না। মাই লাভ, মেলা দিন পরে সর্দার বাড়িতে একটা নির্ভেজাল আনন্দ করার উপলক্ষ পাওয়া গেছে, আর সেই সময় তুমি এসে এই ধরনের মন্তব্য করতে চাও। দুটো কিন্তু একসাথে ম্যাচ করলো না। শোনো গোলাপ সর্দার, বিশেষ বাড়ির মেয়ের ভালোবাসা মানুষের হাত ধরে পালাই যাওয়া নিয়ে এইভাবে তুমি ফুর্তি করতে পারো না। তোমার কি এইভাবে ফুর্তি করা উচিত? অবশ্যই উচিত। শোনো, তোমাকে একটা কথা কই, বিশেষ বাড়ির যে কোনো সর্বনাশ মানে হচ্ছে আমাদের জন্য সেটা আনন্দ সংবাদ, আমরা উদযাপন করব। এটাই সত্যি, এটাই ছিল ধারিত নির্ধারিত। এমন ভাবে সর্বনাশ কথাটা করছাও তাতে করে মনে হচ্ছে বিশেষ বাড়ি আগুন লেগে পুড়িয়ে একেবারে ছাই হয়ে গেছে। বিশেষ বাড়ি আগুন লাগে না পড়লি পরেও বিশেষ বাড়ির মানুষরা তাগরের ভিতরে দাও 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 করে আগুন জ্বলতেছে। দেখো না, সব চুপ মেরে গেছে, কোনো আওয়াজ কালাম নাই। আরে বাবা, এটাই তো স্বাভাবিক। তাগের বাড়ির একটা মেয়ে পালাই গেছে, সবারই খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। খালি খারাপ লাগা না মাই লাভ, ওই ঘরে মোরালিটি ভেঙে গেছে। তুমি বুঝতে পারতেছো না টগর কিসের জন্য সাইডে দিল? তুমি আমাকে যতই বুঝেবার চেষ্টা করো না কেন, তোমাকে আমি একখান কথা কই, আমি বিশেষ বাড়ির মেয়ে পালাই যাওয়া উপলক্ষে তোমার এই আনন্দ ফুর্তি এটা কোনোভাবে আমি সাপোর্ট করতে পারতেছি না। আমিও তো তোমার সাথে পালাই গেছিলাম ঠিক একইভাবে, যদিও তোমার কাছে কোনো হুন্ডা ছিল না, তুমি আমাকে সাইকেলে করে নিয়ে আইছিলে। এটা তুমি কি করছো মাই লাভ? তুমি আমাদের প্রেম ভালোবাসার সাথে তুলনা করতে চাও? ওই বিশেষ বাড়ির নোংরা ভালোবাসা আমাদের প্রেম ভালোবাসা ছোট হয়ে গেল না? আমরা আকাশে বাতাসে খালি ভাসবো আর ফুর্তি করব, আনন্দ করব। আব্বা কয়া বাস ভাড়া নিয়ে দিচ্ছি, যা খবর নিয়ে আয়। মতি কি টিয়া আর রবিনের কোনো খোঁজ খবর পাইছে নাকি? টাকারে যে আমি পেটে ধরেছি সে কথাই তারা ভুলে বসে আছে। মানুষ যে কয় না গাজার নৌকা পাহাড় তলে যায়, তোগর মতো বাটপার জন্য এই কথাখান আবিষ্কার হয়েছে। মিষ্টি বিতরণ কর্মসূচি। বড় ভাই, মিষ্টি কি বিশেষ বাড়িতে বিতরণ করা হবে? কইলে সব বেজার হইয়া যায়।
কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।